ইয়ে আছে মিটমোর 4 লাখ টাকার মতো দাঁড়ায় গেছে। এই যে ফ্যাট পাউডার আছে, ফ্যাট পাউডার। হ্যাঁ, আর সকাল বিকাল গোসল করাইতে হবে। গোসল করাইলে পরে তাহলে মনে করেন খাওয়াইছি, ব্রয়লার খাওয়াইছি। এটা বিক্রি হয়েছে 1,33,500। 1,33,500। আর গরুতে লাভ বেশি, ষাঁড় গরুতে লাভ বেশি। ফ্যাট পাউডার আবার খুদের ভাত ভুট্টার আটা দিয়ে জাল করে খাওয়াইতেছি 250 গ্রাম। 250 গ্রাম। তারপরে আস্তে 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 বাড়াইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার এখানে আজকে প্রথম আসলাম আমরা, তো ছোটখাটো একটি খামার দেখলাম। তো খামারে গরু পালন করতেছেন, তো আমাদের কিছু তথ্য দিবেন দর্শকদের উদ্দেশ্যে, যে ওই পাশে যে ষাঁড় গরুটা দেখা যাচ্ছে ওই গরুর বিষয়ে একটু জানাবেন। ওটা কতদিন আগে কিনছেন, কত টাকাতে কিনছেন, কতদিন পালন করলেন এবং কি কি খাদ্য খাওয়াইছেন? ওটা কিনছি হলো বয়স 3 বছর। 3 বছর। 3 বছর গাই বাছুর কিনে নিয়ে আসছিলাম, তো গাই বিক্রি করে দিছি। আর এই পাশেরটা? এই বাছুরটা হলো 1.5 বছর। 1.5 বছর। এটাও কিনছেন? না, এটা গাভীর বাছুর হয়েছিল। ওই বাছুর মানে নিজস্ব বাড়ির? নিজস্ব বাড়ির। আর গাই বিক্রি করে দিছি গতকালকে। গতকালকে বিক্রি করছেন? হ্যাঁ। তো ওই যে ওই পাশে যে কালো রঙের গরুটা, এটা বর্তমান বয়স কত, মানে দাঁত কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। এটা কি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কত টাকা বিক্রি করছেন? এটা বিক্রি হয়েছে 1,33,500। 1,33,500। হ্যাঁ। এটা প্রথমে আনার পরে মানে প্রথম অবস্থায় কতদিন পরে থেকে খাদ্য খাওয়ানো শুরু করছেন, মানে বাড়তি খাদ্যটা? বাড়তি খাদ্যটা খাওয়ানো শুরু করছি 6 মাস। 6 মাস? হ্যাঁ। 6 মাস রেগুলার খাওয়াইছেন? হ্যাঁ, এই এখন থেকে রানিং 6 মাস রেগুলার খাওয়াইছি আমি। আগে কি ষাঁড় গরু পালন করতেন না শুধু গাভী গরু পালন করতেন? আগে গাভী গরু পালন করতাম। গাভী গরু পালন করতেন। তো বর্তমান গরু ওটা বিক্রি করে দিয়েছেন, ওটা চলে যাবে, তারপরে আপনি কি গরু কিনবেন? আমি ষাঁড় গরু কিনবো। ষাঁড় গরু। আপনার সাজেশে ষাঁড় গরুতে লাভ বেশি না গাভী গরুতে লাভ বেশি? ষাঁড় গরুতে লাভ বেশি। ষাঁড় গরুতে লাভ বেশি। হ্যাঁ। এবং পাশাপাশি গাভী রাখতে হবে যাতে বাছুর পাওয়া যায়। বাছুর পাওয়া যায়। হ্যাঁ। ওই এই গরুটাকে কয় বেলা খাদ্য দিতেছেন? ষাঁড় গরুটা 2 বেলা। 2 বেলা। 2 বেলা খাদ্যর মধ্যে সকালে দিচ্ছেন আর রাতে। আর রাত্রে কি কি খাদ্য খাওয়াইতেছেন একটু যদি দেখাইতেন, যদি থাকে এই জায়গায়। আছে এই যে ইয়ে আছে মিটমোর। মিটমোর খাওয়াই আমি, এসিআই কোম্পানি। এসিআই কোম্পানির মিটমোর? হ্যাঁ, এসিআই কোম্পানির মিটমোর। আর খাওয়াইছি ব্রয়লার খাওয়াইছি। হ্যাঁ। আর আর পাশাপাশি পাশাপাশি যে ফ্যাট পাউডার আছে। ফ্যাট পাউডার? হ্যাঁ, ফ্যাট পাউডার আবার খুদের ভাত ভুট্টার আটা দিয়ে জাল করে খাওয়াইতেছি। এটা একটা গরু আপনার, এটা 6 মাস ধরে খাদ্য খাওয়াইতেছেন? হ্যাঁ। মানে 6 মাসে মোটা তাজা? মোটা তাজা। তো 6 মাসের মধ্যে প্রথম মাসে কতটুকু পরিমাণ খাওয়াইছেন এক বেলা? এক বেলা খাওয়াইছি, দেখা গেল যে আমি 1 পোয়া থেকে শুরু করছি 250 গ্রাম। 250 গ্রাম। তারপরে আস্তে 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 বাড়াইছেন। একদম শেষ পর্যায়ে এসে কতটুকু পরিমাণ দিয়েছেন? শেষ পর্যায়ে আইসাইরা আমি ব্রয়লার খাওয়াইছি হলো 1 কেজি। 1 কেজি। আর মিটমোর খাওয়াইছি হলো আপনার 2.5 কেজি। মিটমোর 2.5 কেজি। এটা কি এক বেলায় না দিনে? দিনে। একদিনে? একদিনে 2 বেলায়। 2 বেলার খাদ্য মানে 2.5 কেজি হচ্ছে মিটমোর। মিটমোর 1 কেজি হচ্ছে ব্রয়লার ফিট। ব্রয়লার ফিট সকালে 1/2 কেজি ব্রয়লার ফিট দিছি, আর রাতে 1/2 কেজি ব্রয়লার ফিট দিছি। তো ব্রয়লার ফিটটা যে খাওয়াইতেছেন, এটা খাওয়ালে সমস্যা হয় না? না, কোনো সমস্যা নাই। আমি 6 মাস থেকে খাওয়াইতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। মানুষের হলো ভুল ধারণা। 6 মাস ধরে এই ব্রয়লার ফিট খাওয়া? ব্রয়লার ফিট খাওয়াই আমি। মানে আগে সামান্য পরিমাণ খাওয়াইছেন, কম হ্যাঁ, পরিমাণে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়াইছি। বাড়াইছেন। হুট করে একবার বেশি বাড়ানো? কাঁচা নাড়া? হ্যাঁ। কোনো জিনিস ফালাই না? নাই, একবার আগুন আগুন আগুন, একবারে কচকচা নাড়া। তো হ্যাঁ, সেই গরু আমার খায়, খুব খায়।
গরুর রুচি ভালো আছে। হ্যাঁ সেই বেশি। এই 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 গরুটা এর থেকে ছোট বাছুর ছিল, তখন আমি গাবি আর এই ষাঁড়ের বাচ্চাটা আমি কিনে আনছিলাম 1,45,000 টাকা দিয়া। আপনার বয়স হলো তখন, এখন আমি পালন করলাম 3 বছর হয় না এখনো, তাতে আমার মোটামুটি মনে করেন যে 4 লাখ টাকার মতো দাঁড়ায় গেছে সব মিলিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, প্রথমে ক্যাশ কতটুকু ছিল আপনার? 1,45,000 1,45,000 টাকা প্রথমে এই খামারটা ঢুকাইছেন? ঢুকাইছি। ওইখান থেকে 4 থেকে 5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, এটা কয় বছর হলো? এটা হলো 3 বছর হয় নাই এখনো ফুল। 3 বছর হয় নাই। হ্যাঁ, মোটামুটি আপনার কৃষিকাজে বেশি লাভ হইতেছে না এই গরু পালন করে লাভ হইতেছে বেশি? গরু পালন করে বেশি লাভ হইতেছে। কৃষিকাজে তো লাভ নাই, কৃষিকাজে আবাদ ফসল করে এরা যে দাম, কৃষকের তো জীবনই চলে না, যে অবস্থা, ধানে দাম নাই, ভুট্টার দাম নাই, আবাদ ফসলও ভালো হইতেছে না বর্তমানে। আমার মতে গরু পালন করে ইনশাল্লাহ ভালোই আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে খরচ কিরকম হইতেছে? মানে একটা গরু পালন করলে কিরকম খরচা হয় আর কি? মানে একটু বাড়তি ইনকাম তো দরকার না, যেমন একটা বাড়তি খাদ্য খাওয়া লাগে। বাড়তি খাদ্য খাওয়ার লাগে, এখন বাড়তি খাবার খাওয়ায় আর তারপর মোটামুটি ভালোই থাকে। আচ্ছা আচ্ছা, কেউ যদি ইচ্ছা করে যে দেখা যায় আমি বাড়তি খাবার বা ট্রিটমেন্ট এগুলো খেলে নেব, ফিট ছাড়া কি গরু মোটা হয়? হয় হয় হয়, কিন্তু নিয়মিত গোসল করাইতে হবে, নিয়মিত খাবার খাওয়াইতে হবে, যেমন আপনার এই যে ঘাস খাওয়াইতে হবে, খেয়ার খাওয়াইতে হবে। হ্যাঁ, গরুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গরুগুলা সকাল বিকাল গোসল করাইতে হবে। গোসল করাইলে পরে তাহলে মনে করেন যে গরুগুলা ভালো থাকে, এমনিতেই স্বাস্থ্য ভালো হয়। একটা মানুষ যদি নিয়মিত গোসল করে তাহলে ওর শরীরটা ভালো লাগবে, এমনিতেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এটা গরু এরকম আর কি। আমি 2 বেলা গরু গোসল করাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে যে বর্তমানে যে ছোট একটি খামার? 100 গ্রাম প্রথম অবস্থায় যদি 200 গ্রাম দেয় তাহলে তো লোডটা হবে না। আস্তে আস্তে খাওয়াইতে হবে, আস্তে আস্তে বাড়াইতে হবে, তাহলে আল্লাহর রহমতে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, যে খাদ্য প্রণালী এগুলো বললেন, এই খাদ্য দিয়ে মোটা তাজা হয়েছে তাই না? হ্যাঁ, এই আর খাদ্য। পাশাপাশি কি খাওয়ানো হয়েছে? পাশাপাশি এই যে খেয়ার খাওয়াইছি,